আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসলে আমরা যারা খামার করি তারা খাদ্য ব্যবস্থাপনায় অনেক ভুল করে থাকি এবং গরুকে মারাত্মক মৃত্যুর দিকে ঝুঁকে যায় সেই খাবার খাওয়ালে। আসলে আমরা এখন যে কোনো অসাধু ব্যবসায়ী বা অসাধু খামারি ভাই তারা এখন গাভীদেরকে এবং ফ্যাটানিংয়ে গরু মোটাতাজাকরণে পোলট্রির খাবার খাওয়াচ্ছে। আসলে এই যে পোলট্রি খাবার যে কত ক্ষতিকর সেটা বলে শেষ করা যাবে না, কারণ একটি পোলট্রি খাবার আপনার 1-1.5 মাসের ভিতরে সে পোলট্রিটা 3 কেজি 4 কেজি 5 কেজি পর্যন্ত ওজন হয়ে যাচ্ছে। তাহলে কত জিনিস ওই পোলট্রি খাবারের ভিতর দেওয়া আছে, কোনো ওই পোলট্রি খাবারের ভিতরে হরমোনও দেওয়া আছে যা অধিক তাড়াতাড়িটা গ্রোথ বৃদ্ধি করে এবং ভিটামিনের মাত্রা অনেক বেশি থাকে। এই জন্য পোলট্রি খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়। আর এই পোলট্রি খাবার আমরা এখন গাভী গরু এবং ষাঁড় গরুর খাওয়াচ্ছি, আমরা যেসব অসাধু ব্যবসায়ী বা খামারি ভাই আছে। আসলে সে অবলা জানোয়ার, তারপরেও আমরা কেন ওর এসবগুলো খাওয়াবো? সে অবলা জানোয়ার হোক, জেনে শুনে কেন আমার গরুকে আমি মৃত্যুর দিকে ঠেলে দেব? একটি ষাঁড় গরু বা গাভী যখন এই পোলট্রি খাবার খাবে, খাওয়ার কারণে গরমের সময় দেখবেন স্ট্রোক করে মারা যায়। এই কারণে, কেননা আপনি বহুত দিন ধরে পোলট্রি খাবার খাওয়াচ্ছেন, খাওয়াতে খাওয়াতে ওই গরু দেখবেন স্ট্রোক করে মারা যায়। কোনো কোনো গরু আছে দেখবেন অতিরিক্ত পরিমাণ হাঁপায়, মানে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। কী জন্যে? এইসব পোলট্রি খাবার খাওয়ানোর কারণে। আসলে আমরা তো বুঝি না, না বুঝার কারণে আমরা মনে করি যে পোলট্রি খাবার খাওয়ালে অধিক প্রোটিন থাকে এবং অধিক পরিমাণ হরমোন থাকে, তার কারণে আমার অধিক দুধ উৎপাদন হবে। আসলে এটা ভুল ধারণা। কেউ যদি খাওয়ায়, এটা ভুল ধারণা। আসলে সরকারি মোতাবেক এই খাবারটা গাভীদের গরুদের খাওয়ানো নিষেধ আছে, কিন্তু আমরা বলো এটা মানতেছি না। গ্রামগঞ্জে শহরে সব জায়গায় এখন দেখি পোলট্রি খাবার খাওয়ানোর চেষ্টা করতেছে। আসলে যে এটি কত মারাত্মক এবং ক্ষতিকর আপনি চিন্তা করেন, যে একটি ষাঁড় গরুকে যদি ছোটোর থেকে এভাবে খাইয়ে খাইয়ে বড় করে বিক্রয় করে ওই গোশত যদি মানুষই খায়, মানুষের জন্য কত ক্ষতিকর চিন্তা করে দেখেন। তাহলে আমরা জেনে শুনে কেন এইসব অসাধু কাজ করব? যেটা করব ভালো কাজ করার চেষ্টা করব, যাতে আমার একটা গাভী আছে তার দুধ বিক্রয় করব, ভালো দুধ বিক্রয় করব। কেউ কুড়াই করে নিয়ে যাবে এবং দুধ খাওয়ার পরে বলবে না ওই খামারের দুধটা অনেক ভালো। এই জন্য বলবো যে কোনো অসাধুর ব্যবসায়ীর পাল্লায় পড়বেন না ভাই। খামার করতে হলে আপনাকে ধীরে চিন্তায় খামার করতে হবে। শুধু খামার গাভী কুড়াই করলাম খামার হয়ে গেল, আসলে এটা ঠিক না। এবং খাবার দাবারের বিষয় অনেক চিন্তা ভাবনা করতে হবে। মেন কথা হলো ডেয়ারি খামারের জন্য বা ফ্যাটানিংয়ের জন্য আট জাতীয় খাবার সবচাইতে উত্তম। মাসকলাই ডাল, মাসকলাই আপনি লাগানোর পরে দেখবেন ফল বড় বড় হয়ে গেছে, প্রায় পাকা পাকা জুতির হবে, তখন আপনি উঠিয়ে নিয়ে এসে বাড়িতে শুকিয়ে রেখে গাভীদেরকে খাওয়ান। দেখবেন ওই যে মাসকলার গাছ এবং ওর যে ফল থাকবে, ওটি 15-16% প্রোটিন থাকে ওই মাসকলার ওই গাছ এবং ফলে। খড় খাওয়াতে পারেন, ঘাস খাওয়াতে পারেন। যত কম দানাদার খাবার খাওয়াবেন ততই গরু ভালো থাকবে আপনার। এটা আপনারা মানেন কি মানেন না আমি জানি না, কিন্তু আপনি যত বেশি ঘাস খাওয়াবেন আর জাতীয় খাবার খাওয়াবেন ততই আপনার গাভী দুধ বেশি দেবে এবং আপনার গাভীগুলো সুস্থ থাকবে। এটা আপনাদেরকে অবশ্যই মানতে হবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন। খোদা হাফেজ।